আমার মনে হয় এটি প্রথম। এর আগে কখনো এভাবে ভিডিও আকারে জব সার্কুলার হয়েছে কিনা আমার জানা নেই। তো চলুন জেনে নিই আসলে হোয়াট ইজ বিহাইন্ড দ্য সিন। অ্যাকচুয়ালি আমরা বিডি জবসে কিছুদিন আগে জব সার্কুলার দিয়েছিলাম। দুইটি জব সার্কুলার বেসিক্যালি দেওয়া হয়েছিল এবং দুটি জব সার্কুলার দুইবার, অর্থাৎ একবার 1 মাসের জন্য এবং পরের বার আবার আরেক মাসের জন্য, এভাবে 2 মাস ধরে আমরা আসলে সার্কুলারটা চলার পরে আসলে যেটা হয় যে আমরা সেখান থেকে আমাদের 9 জন ক্যান্ডিডেট দরকার ছিল, 9 জন মানে এক্সপার্ট দরকার ছিল, সেই জায়গায় আমরা অনলি 2 জনকে সিলেক্ট করতে পেরেছি। তো আজকের বিষয়টা মূলত, আজকের এই ভিডিওটা মূলত করার উদ্দেশ্য দুইটি। 1 নম্বর হচ্ছে যে কেন এই 2 মাস ধরে আমরা খুঁজে পেলাম না, আসলে বিষয়টা কি, আমরা এক্সপার্ট কেন পাচ্ছি না। প্রচুর তো সিভি জমা পড়ছে, কাজে এক্সপার্টদের আমরা কেন হায়ার করতে পারছি না, নাম্বার 1। আর নাম্বার 2 হলো যে আমি মনে করি ভিডিও আকারে জব সার্কুলার এর আগে হয়েছে কিনা আমি জানি না, আমার কাছে মনে, আমি যেহেতু দেখিনি, আমার কাছে মনে হচ্ছে এটি সর্বপ্রথম। কাজে ভিডিও আকারে একটি জব সার্কুলার পাবলিশ করাও হচ্ছে এই ভিডিওটির একটি উদ্দেশ্য। তো যেটা বলছিলাম, তো আমরা ইউআই অ্যান্ড ইউএক্স ডিজাইনারের জন্য টানা 2 মাস ধরে জব সার্কুলার দিয়েছিলাম। এরপরে হচ্ছে ফ্রন্ট এন্ড ডেভেলপার হিসেবে এবং থার্ড যেটা সেটা হচ্ছে ব্যাক এন্ড ডেভেলপার হিসেবে। তো আমাদের বর্তমানে ইউআই ইউএক্স ডিজাইনার হিসেবে একজন দরকার যিনি অত্যন্ত এক্সপার্ট। সাধারণত আমরা ফিগমা প্রিফার করছি। ফিগমাতে যিনি প্রোটোটাইপ ডিজাইন করতে পারেন এবং ইউজার এক্সপেরিয়েন্স বলতে যেটা বোঝায় আর কি, বা ইউজার জার্নি বলতে যেটা বোঝায় সেটা যিনি আর কি ফুটিয়ে তুলতে পারেন তার কাজের মাধ্যমে ফিগমা ইউজ করে, আমরা সেই ধরনের একজনকে এক্সপার্টকে খুঁজছি। কাজের অভিজ্ঞতা আমরা বলছি যে 2 থেকে 3 বছর। তবে এক্সট্রা অর্ডিনারি যারা খুব সুন্দর ইউআই ইউএক্স নিয়ে অলরেডি কাজ করেছেন, ভালো পোর্টফোলিও আছে, তাদের ব্যাপারে আসলে মানে এক্সপেরিয়েন্সটা শিথিলযোগ্য। তো ইউআই ইউএক্স এর জন্য আমরা নাম্বার 1 সেটা হচ্ছে যে 2-3 বছরের অভিজ্ঞতা এবং ফিগমাতে প্রোটোটাইপ এবং ইউজার এক্সপেরিয়েন্স ডিজাইন করতে পারেন এরকম একজনকে আমরা খুঁজছি। অতি সত্বর আমাদের সাথে যোগাযোগ করার জন্য অনুরোধ জানাচ্ছি। সেকেন্ড যেটা সেটা হলো ফ্রন্ট এন্ড ডেভেলপার। আমরা যেহেতু মার্ন স্ট্যাকে কাজ করছি, মঙ্গো এক্সপ্রেস, রিয়াক্ট এবং নোড.জেএস স্ট্যাকে আমরা কাজ করছি, তো সেজন্য আমাদের বর্তমানে আসলে রিয়াক্ট জানেন এরকম কাউকে আমাদের দরকার, এক্সপার্ট রিয়াক্টে এবং 2-3 বছর ধরে কাজ করছেন। রিয়াক্টের ক্ষেত্রে আমরা প্রেফার করছি নেক্সট.জেএস যে ফ্রেমওয়ার্কটা সেটি, এবং এর সাথে টেইলউইন্ড সিএসএস জানা থাকতে হবে। তো রিকোয়ারমেন্টস বেসিক্যালি দুইটা। 1 নম্বর হচ্ছে রিয়াক্ট জানতে হবে, নেক্সট.জেএস হলে খুবই ভালো। আর 2 নম্বর হচ্ছে টেইলউইন্ড সিএসএস, অর্থাৎ আপনারা বুটস্ট্র্যাপ সিএসএস সম্পর্কে জানেন অলরেডি, টেইলউইন্ড সম্পর্কে অনেকেই জানেন, টেইলউইন্ড অনেকদিন হলো ব্যবহার করছেন হয়তো অনেকে। তো যারা টেইলউইন্ডে এক্সপার্ট, টেইলউইন্ড সিএসএস দীর্ঘদিন ধরে ব্যবহার করছেন, 2-3 বছর ধরে, এবং রিয়াক্ট জেএসে আপনি নিজেকে এক্সপার্ট মনে করছেন, নেক্সট.জেএস আপনি জানেন, তাহলে আপনি ফ্রন্ট এন্ডের জন্য অ্যাপ্লাই করতে পারেন। এবং তৃতীয় যেটা সেটা হলো যে ব্যাক এন্ড ডেভেলপার। ব্যাক এন্ড ডেভেলপার ওই একই কথা আমাকে বলতে হচ্ছে যে যেহেতু আমরা মার্নেস থেকে কাজ করছি, কাজে ব্যাক এন্ড ডেভেলপার হিসেবে আপনাকে নোড.জেএস জানতে হবে এবং এক্সপ্রেস.জেএস ইউজ করে আপনার এপিআই ডিজাইন করার অ্যাবিলিটি থাকতে হবে। 2-3 বছরের অভিজ্ঞতা হলেই হবে। তো প্রত্যেকটা জব সার্কুলারের জন্য আমাদের বেসিক্যালি 2টা রিকোয়ারমেন্ট। 1 নম্বর হচ্ছে আপনাকে এক্সপার্ট হতে হবে ওই বিষয়ে, অবশ্যই এক্সপার্ট হতে হবে। সেটা আপনি যদি ইউআই ইউএক্স ডিজাইনার হন তাহলে আপনাকে ফিগমা এক্সপার্ট হতে হবে ইউজার এক্সপিরিয়েন্স ডিজাইন করার ক্ষেত্রে। আপনি যদি ফ্রন্ট এন্ড ইঞ্জিনিয়ারে হিসেবে অ্যাপ্লাই করেন তাহলে আপনাকে রিয়াক্ট জানা থাকতে হবে এবং টেইলউইন্ড সিএসএস জানা থাকতে হবে। থার্ড হচ্ছে ব্যাক এন্ড ডেভেলপারের জন্য আপনাকে এক্সপ্রেস.জেএস এবং নোড.জেএস এ তুখোড় হতে হবে, অর্থাৎ এক্সপার্ট হতে হবে। তো এই হচ্ছে মোটামুটি রিকোয়ারমেন্টস। দেয়ার আর নো আদার রিকোয়ারমেন্টস। আপনার এডুকেশনাল ব্যাকগ্রাউন্ড কি, আপনি কোথায় লেখাপড়া করেছেন, বা আদার অ্যাক্টিভিটিস আগডুম বাগডুম, এই সবের কোনো রিকোয়ারমেন্ট বর্তমানে আমাদের নেই। আমরা শুধু এক্সপার্ট হায়ার করছি, এক্সপার্ট খুঁজছি। আমাদের টিমে বেসিক্যালি 9 জন টিম মেম্বার আমাদের প্রয়োজন। সেক্ষেত্রে একজন ইউআই অ্যান্ড ইউএক্স ডিজাইনার, 3 জন ফ্রন্ট এন্ড ডেভেলপার এবং 4 জন হচ্ছে আমরা ব্যাক এন্ড ডেভেলপার খুঁজছি। আরেকজন অলরেডি আমাদের সাথে জয়েন করছেন ফ্রন্ট এন্ড ইঞ্জিনিয়ার হিসেবে। তো এটাই ছিল মূলত আজকের ভিডিওর বিষয়, কারণ এর আগে আমরা ভিডিও সিভি শুনেছি, আমরা নিজেদের বায়োডাটা বা আমি কি করি, আমি কোথায় পড়েছি, আমি কি জানি, এইসব আপনি নিজেরা রেকর্ড করে যেমন ভিডিও সিভি আপলোড করতে পারেন, ঠিক সেরকম ভাবে আমি ভাবলাম কেন নয় যে একটি ভিডিও আকারে জব সার্কুলার দেওয়ার চেষ্টা করে দেখা যাক ভালো কোনো সিভি আমরা পাই কিনা। বেসিক্যালি কেন আসলে সিলেক্ট করা যায় না, আমি তো এ পর্যন্ত প্রায় 300-400 সিভি দেখেছি আর কি। 300-400 সিভি আমি সহ আমার টিমমেট যারা আছে দেশের বিভিন্ন জায়গায়, তারা সহ আমরা 300-400 সিভি স্ক্রিনিং করে মানে সেখান থেকে যে শর্ট লিস্টেড করতে যে আমরা হিমশিম খাচ্ছি। কারণ হচ্ছে যে আমাদের যে রিকোয়ারমেন্টস
বেসিক যে রিকোয়ারমেন্টস আমাদের ভেরি সিম্পল, সেই রিকোয়ারমেন্টস গুলো আপনার সিভির কোথাও নেই। আপনি হয়তো জানেন ভালো, আপনি হয়তো কাজ করেছেন, আপনার একটা সিভি রেডি করা ছিল বিডি জবসে, আপনি টুক করে অ্যাপ্লাই বাটনে ক্লিক করে দিয়েছেন, কিন্তু আপনি জব রিকোয়ারমেন্টটা ভালো করে পড়ে দেখেননি। তো সিভি কিভাবে লিখতে হয়, কেন সিভি শর্টলিস্টেড হয় না বা রিজেক্টেড হয়ে যায়, এটা নিয়ে অবশ্যই আমি একটা ভিডিও করার প্ল্যান করেছি অলরেডি, যাতে আপনাদের সবার অনেক সুবিধা হয়, যাতে করে আপনাদের নেক্সট সিভিটা অ্যাটলিস্ট শর্টলিস্টেড হয়। এর জন্য আমি শীঘ্রই আরেকটি ভিডিও পাবলিশ করতে যাচ্ছি। তো আজকের যে বিষয় সেটা হলো অবশ্যই আপনার সিভিতে ওই বিষয়গুলো উল্লেখ থাকতে হবে যে আপনি নোড.জেএস জানেন, আপনি এক্সপ্রেস.জেএস জানেন, আপনি রিয়াক্ট জানেন, আপনি টেইলউইন্ড সিএসএস জানেন, এতদিন ধরে কাজ করছেন, আপনি ইউআই ইউএক্স এ ভালো, আপনার ভালো পোর্টফোলিও আছে, আপনার হয়তো ড্রিবলে আপনার অ্যাকাউন্ট আছে, সেখানে কাজে কিছু এক্সাম্পল হয়তো আপনার ওখানে আছে, আপনার গিটহাব অ্যাকাউন্ট আছে, সেখানে হয়তো ফ্রন্টেড রিলেটেড কিছু আপনি করেছেন, সেটা দেওয়া আছে, অথবা আপনার নেটলিফাই অথবা হেরোকু অথবা অন্যান্য যেই সাইটগুলো আছে সেখানে হয়তো আপনার কোনো কাজ আপলোড করা আছে। এটা হচ্ছে খুবই ইম্পর্টেন্ট যে আপনি আপনার পোর্টফোলিওটাকে যাতে খুব সুন্দরভাবে সিভিতে উল্লেখ করতে পারেন। পোর্টফোলিও যদি নাও থাকে সেক্ষেত্রে আপনি কি কাজ করেছেন সেটার বিস্তারিত আর কি লিখে দিলেও হবে। তো ঠিক আছে, আজকে এই পর্যন্ত। আজকের ভিডিওটির মূল উদ্দেশ্য ছিল একটি জব সার্কুলার, ভিডিও জব সার্কুলার, এর মাধ্যমে যাতে আপনারা বুঝতে পারেন যে আসলে রিকোয়ারমেন্টসটা কি এবং কিভাবে আপনাকে অ্যাপ্লাই করতে হবে। কাজে দেরি না করে আপনি যদি হাই পেইড স্যালারিতে জয়েন করতে চান তাহলে অবশ্যই নিচে ইমেল অ্যাড্রেস দেওয়া থাকবে, সেই ইমেল অ্যাড্রেসে আপনার সিভিটি খুব সুন্দরভাবে লিখে আপডেট করে টুক করে পাঠিয়ে দিন। আজকে এই পর্যন্তই, টাটা, বাই বাই।